চলবে। বুধবার সকাল থেকেই সারা দেশে চলছে 24 ঘন্টার সাধারণ ধর্মঘট। প্রায় 17 দফা দাবি নিয়ে এই ধর্মঘট করা হয়েছে বলে জানা যায়। কেন্দ্র সরকারের বেশ কিছু জনবিরোধী নীতির পরিবর্তে বামপন্থী গণসংগঠনগুলি এই ধর্মঘটে ডাক দিয়েছে। সকাল 6টা থেকেই এই ধর্মঘট চলছে। তাই মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার 5 গ্রাম এরিয়া কমিটির থেকে প্রথমে একটি মিছিল বের হয়। এরপর 5 গ্রাম দক্ষিণ মোড়ে পথ অবরোধ শুরু করে, যাতে একটি যাত্রী বোঝাই করা বাস আটকে যায়। সেই সঙ্গে 5 গ্রাম দক্ষিণ মোড়ে চারমাথা মোড় যানজটে আবদ্ধ হয়ে পড়ে। একে একে সমস্ত গাড়ি আটকে পড়ে। পরে সেখানে নবগ্রাম থানার পুলিশ পৌঁছায় এবং পথ অবরোধকারীদের সাথে কথা বলতে থাকে এই অবরোধ তুলে নেওয়ার জন্য। এই অবরোধ দীর্ঘক্ষণ চলে, পরে সেখান থেকেই অবরোধ তুলে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ব্যুরো রিপোর্ট এস বাংলা। আর এই সাধারণ ধর্মঘট কেবলমাত্র মানুষকে বিপদে ফেলার জন্য নয়, এই সাধারণ ধর্মঘট হচ্ছে গোটা দেশের যে সিস্টেম চলছে, গোটা দেশের যে আইন চলছে, গোটা দেশের যে নিয়ম চলছে, সেই নিয়মকে বদলানোর জন্য সাধারণ ধর্মঘট। এই সাধারণ ধর্মঘট হচ্ছে মানুষকে বাঁচার অধিকার দেওয়ার জন্য সাধারণ ধর্মঘট। এই সাধারণ ধর্মঘট হচ্ছে গোটা দেশের সমস্ত সিস্টেমকে নতুন করে তৈরি করার জন্য। আমাদেরকে এটা বলতে হচ্ছে, যারা আজকে রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছে, যারা আজকে রাস্তায় 4 চাকা নিয়ে বেরিয়েছে, তাদের জন্য আমাদের লড়াই। এই ভাইরা, যে ভাইরা গাড়ি ড্রাইভারি করেন, যে ভাইরা গাড়িতে কন্ট্রাক্টারি করেন, আপনাদের কোনো নিশ্চয়তা নেই, আপনাদের কোনো নিরাপত্তা নেই। সমস্ত কিছু বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, টাকার বিনিময়ে সমস্ত কিছু পেতে হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা দেশ জুড়ে এই কাজ হচ্ছে। হতে পারে, কিন্তু মানুষের কি হবে? আপনার বাড়ির মেয়ে, সেই মেয়েটার ভবিষ্যৎ কি? আপনার বাড়ির ছেলে, সেই ছেলেটার ভবিষ্যৎ কি? প্রশাসনের ব্যক্তি আপনি বলতে পারবেন না। তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, এই রাস্তা আপনারা তোলাতে আসবেন না। আমরা জানি, আমরা মানুষের কষ্ট বুঝি, আমরা কিভাবে মানুষের পাশে থাকতে হয় সেটা আমরা জানি। তাই সমস্ত দিক বিবেক বিবেচনা করে এই রাজ্য সরকার, কেন্দ্র সরকারের এই অন্যায়, এই দুর্নীতি, এই অপশাসন, এই চুরি, এই ডাকাতি আর সাম্প্রদায়িক নীতির যে বিভাজন, তার বিরুদ্ধে আমরা যে ধর্মঘট পেয়েছি, সেই ধর্মঘট সাধারণ মানুষ সমর্থন করেছে। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমরা আজকে রাস্তা অবরোধ এখানে করেছিলাম। সেই রাস্তা অবরোধ নিজের দায়িত্বেই আমরা সরিয়ে নেব। কোনো পুলিশকে আমাদের সাহায্য করতে হবে না, কোনো পুলিশের সাহায্য আমাদের লাগবে না। আমরা অবরোধ করেছি, আমরা এই অবরোধ তুলে নেব। এই ঘোষণা দিয়ে ধর্মঘটের সমর্থন জানিয়ে, সকলকে অভিনন্দন জানিয়ে, 5 গ্রামের সমস্ত ব্যবসায়ী, সমস্ত দোকানদার ভাই যারা আমাদেরকে সমর্থন করলেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি বলা শেষ করলাম।